নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো আর আমরা খুবই ভালো আছি। তো আমি কিন্তু আজ থেকে 3 বছর ধরে ভিডিও করছি। এই যে আমার সেই ছোট্ট দুটো ভাগ্নে, তো এদের বাবা মারা গেছে, আজ 3 বছর হয়ে যাচ্ছে। আমার এই ভাগ্নের বয়স যখন 3 মাস তখন ওর বাবা মারা যায়। অনেক লোকই জিজ্ঞাসা করেছে এটা কে হয়, বা আমার 3 বছর আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা সকলেই জানো এই দুটো হলো আমার ভাগ্নে। এর বাবা, এ যখন 3 মাস বয়স তখন এর আর কি বাবা মারা যায়। আর এই যে আমার বড় ভাগ্নে, তোর বয়স কত? আমার বড় ভাগ্নের বয়স 9 বছর হয়েছে আর আমার ছোট ভাগ্নের বয়স 4 বছর। তো 3 মাস বয়সের বাবা মারা যায়। তখন এরকম পরিস্থিতি ছিল, খুব অসহায় হয়ে পড়েছিলাম। তখন কিন্তু আমি ভিডিওটা শুরু করেছিলাম তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় সত্যি একটা জায়গা করতে পেরেছি। এটা আমার 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 ভাগ্নেদেরও অবদান আছে, কারণ এদের নিয়ে আমি অনেকটা সময় কাটিয়েছি, এদের নিয়ে আমি অনেক ভিডিও করেছি, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। কি করব বলো? এই যে অনেক লোকে অনেক বাজে বাজে মন্তব্য করে, বাজে কথা বলে যে তুমি কেন এত দুঃখের ভিডিও করো, কেন এত কষ্টের ভিডিও করো। আজকে যদি তোমাদের পরিবারের সাথে যদি এরকম কিছু হতো, তোমরা মানতে পারতে? কেউ কখনো মেনে নিতে পারে? তো এদের অবস্থাটা কি হবে বলো? এদের ভবিষ্যৎটা কি হবে? আমাদের যখন কিছু প্রয়োজন পড়ে বা কিছু দরকার পড়ে তখন আমরা কার কাছে যাই? বাবার কাছে। তো আজকে এই 4 বছর, 4 বছর হয়ে যাচ্ছে, অনেক কষ্টের মধ্যে দিয়ে, অনেক দুঃখের মধ্যে দিয়ে দিন চলে যাচ্ছে। এই ইউটিউব প্ল্যাটফর্মটায় এসেছিলাম সবার ভালোবাসা পেতে। এই বাচ্চাটাকে নিয়ে আমি একটা মানুষের কাছে গেছিলাম যারা বড় ইউটিউবার, তার কাছে গিয়ে এরকম হাত জোর করে বলেছিলাম যে আমার জন্য না হোক, এই বাচ্চাটার জন্য অন্তত তোমরা আমার ভিডিওগুলো একটুখানি শেয়ার করো, যাতে ওই ভিডিও থেকে যদি কিছু টাকা পায় বা কিছু পায়, হয়তো ওদেরকে কিছু কিনে দিতে পারবো, ওদেরকে কিছু খাওয়াতে পারবো। এরকমভাবে কিন্তু আমি ভিডিও শুরু করেছিলাম। সেই মানুষটা আমাকে দেওয়ার কথা বলেও কিন্তু সে আমাকে কোনো রকম সাহায্য করেনি। আজকে ভগবান জয় কৃষ্ণ কালী মা আছেন, সত্যি আছেন। আজকে মায়ের নাম স্মরণ করে, আজকে মাকে ডেকে, আজকে আমরা, আমার দুই ভাগ্নে অনেক ভালো আছে। তোমরা একটু আশীর্বাদ করো যাতে আমার দুই ভাগ্নে যাতে অনেক বড় হয়, কিছু একটা করতে পারে। কারণ আমার দিদির, ওরা দুইজন ছাড়া কেউ নেই। তো আমার দিদির উপরে যেই মানে জামাইবাবু ছিল, যেই ছায়া বটগাছের মতন, সেই মানুষটা আজ 3 বছর হয়ে গেছে, সে চলে গেছে। তো আজ এই 3 বছর পরে আমি ভিডিও করছি। আজকে 3-4 বছর আমার ভাগ্নের বয়স হয়ে গেছে। তো আমার ভাগ্নে কিন্তু অনেক বড় হয়ে গেছে আগের থেকে। আমার ভাগ্নে তখন একদম ছোট, মানে কি বলবো, 3 মাসের বাচ্চা কত বড় হতে পারে। তো আমি, আমাদের বাড়ি দিদি 2 বছর ছিল, আমার দুই ভাগ্নেকে আমি পড়াশুনো করাতাম। আমার দিদি যেহেতু বিউটি পার্লারে কাজ শিখছিল, কিছুটা একটা করে খেতে হবে, কিছু একটা করতে হবে। তো দিদি 2 বছর ধরে কাজ করতো। আমি কিন্তু আমার নিজের পড়াশুনো, আমি তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, তখন কিন্তু আমার নিজের পড়াশুনোর সাথে সাথে আমি কিন্তু ওদেরকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতাম। ওদেরকে, ওরা যখন কিছু খেতে চাইতো ওদেরকে দিতাম। আর এই ইউটিউবটা খুলেছিলাম অনেক কষ্টের জন্য। অনেক, মানে তখন পরিস্থিতি এরকম ছিল, একটু ভালো কিছু খাবার বা ওদেরকে কিছু কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। আর আমার বাবা জানো সকলে মাঠে কাজ করে, যতটুকু টাকা উপার্জন হয় একটা সংসার চালাতে কিন্তু অনেক কিছুই লাগে। আর সেখানে একটা বাচ্চা, তার যাবতীয় খরচ, আমার ভাগ্নের পড়াশুনো, আমার পড়াশুনো ছিল, বাড়ির ফ্যামিলিতে কারেন্টের বিল বলো, খাওয়া দাওয়া বলো, জামা কাপড় বলো, তারপরে অনেক সমস্যার মধ্যে দিয়ে দিনগুলো যাচ্ছিল। কিন্তু ইউটিউব ভিডিও করতাম তখন সব মানুষগুলো আমাকে অনেক হেল্প করেছে। সবাই বলেছে ভাই তোমার পাশে আছি। টাকা দিয়ে কেউ সাহায্য না করলেও আমার পাশে সবাই ছিল, যারা আমার ভিডিওগুলো দেখতো, আমাকে এত ভালোবাসা দিয়েছিল। আজকে আমার এই চ্যানেলটা 26,000 সাবস্ক্রাইব করে নিতে হয়েছে, মানে এত বড় একটা চ্যানেল হয়েছে আমাদের, শুধুমাত্র তোমাদের আশীর্বাদে। তো আমি আবার সবাইকে নমস্কার করে দাও বাবা, সবাইকে নমস্কার করে দাও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের এতটা ভালোবাসা যদি না থাকতো হয়তো আজকে এই জায়গাতে আসতে পারতাম না। আজকে আমরা অনেক খুশি। তো আমার ভাগ্নেরা এসছে রথের জন্য, আজকে যেহেতু রথযাত্রা, শুভ রথযাত্রার জন্য আজকে আমার ভাগ্নেরা এসছে। তো ভাবলাম ভিডিও করতাম না, তা মনে হলো আজকে যারা আমার ভিডিওগুলো দেখে তারা সব সময় বলে যে ভাই তুমি একটা কষ্টের ভিডিও করো, কেন করো? আমি কিন্তু দেখো আজ আমার চোখে জল নেই, আজ আমার কোনো কষ্ট নেই। কেন নেই জানো? কারণ আমার ভাগ্নেরা আমার কাছে আছে, এখন ওদেরকে দেখতে পাচ্ছি, কোলে নিতে পারছি। কারণ ওদেরকে তো অনেক ছোটবেলা থেকে মানুষ করেছি, অনেক ছোট্ট। আমি আমি নিজে ওদেরকে খাইয়ে দিতাম। আমার ভিডিওগুলো তোমরা লাস্টের দিকে দেখবে, ওদেরকে খাইয়ে দিতাম, ওরা স্কুলে নিয়ে যেতাম, ওদের যাবতীয় যা কিছু আমার দায়িত্ব ছিল আমি সব কিছু ওদের সাহায্য করতাম। কিন্তু আমাকে বলছে যে কাজ করতে, কাজ করব, পড়াশুনো করার সাথে সাথে পড়াশুনোটা কমপ্লিট না করে আমি যদি কাজে ঢুকে যাই তাহলে আমার পড়াশুনোটা শেষ হয়ে যাবে। কারণ পড়াশুনোটা যদি না করি তাহলে কাজটা করব কি করে?
কারণ আমি তো কখনো মাঠে কাজ করিনি, পড়াশুনো করব, তারপরে মাঠে কাজবাজ করতে হলে আমাকে তো পড়াশুনো করতে হবে, তারপরে তো আমি কাজবাজ করব। ইউটিউব প্ল্যাটফর্মটা করেছিলাম, এখানে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি। তো আজকে আমি আমার ভাগ্নের মুখ থেকে কিছু শুনবো, ও কিসে পড়ে, কোন ক্লাসে পড়ে, ওর রোল কত, আর আমার ছোট ভাগ্নের কাছে শুনবো। তো হাত নামাই দাও বাবা। তো রিজু, তোমার নামটা, পুরো নামটা বলো। রিজু অধিকারী। আর তোমার বাবার নাম? সুফল অধিকারী। মার নাম? মিনা অধিকারী। আবার এবার এবার আমার বাবু বলবে, ছোট্ট বাবু। তোমার নাম কি? একটু জোরছে বলো। আরো জোরছে, আরো জোরছে। আর বাবার নাম? আর মার নাম? ও, তুমি কিসে পড়ো? খিচুড়ি স্কুলে পড়ে। আর রিজু, তুমি কিসে পড়ো? ক্লাস 3। ক্লাস 3-তে পড়ে আমার ভাগ্নে। তোমার রোল কত? 2। আমার ভাগ্নের রোল 2। তো ও খুব ভালো পড়াশোনায় ছোট্টবেলা থেকে, যেহেতু ওর বাবা যখন বেঁচে ছিল তখন কিন্তু ও ইংলিশ মিডিয়ামে পড়তো, মানে ইংলিশ নিয়ে পড়াশুনো করতো। তো বাবা মরে যাওয়ার পর থেকে কিন্তু আর ইংলিশে পড়া তার হয়নি। কিছু কিছু মানুষ থাকে না জীবনে, তাদের টাকা পয়সা থাকতেও তারা পড়াশুনো করে না, আর কিছু মানুষ থাকে টাকা পয়সার অভাবে মানুষ পড়াশুনো করতে পারে না। তো আজকে আমাদের পরিস্থিতি এরকম যে টাকা পয়সার অভাবে এত ভালো একটা স্টুডেন্ট, যে ভাগ্নে আমার এত ভালো পড়াশোনায়, যত 100-র মধ্যে পরীক্ষা হলে 99% মার্ক পায় আমার ভাগ্নে, মানে এত ভালো পড়াশোনায়। আমি তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করতে পারছি না এখন, যেহেতু ভাগ্নেরা ওদের নিজেদের বাড়ি চলে গেছে। তো ওর রেজাল্টটা দেখলে তোমরা বুঝতে পারতে কত ভালো পড়াশোনায়। স্যার ম্যামও বলেছিল ওকে যদি একটু ভালো করে পড়াশুনো করানো যায়, ওর জীবনে একটা কিছু করতে পারবে। তো উপরে ভগবান আছে, তোমাদের আশীর্বাদ করো। তো আমার ভাগ্নে ছোট্টবেলা থেকে পড়াশুনো ভালো, শুধুমাত্র টাকা পয়সার অভাবে বা পরিস্থিতি এরকম, একটা বাবা না থাকলে কি হয় একটা সংসারে, তো এইভাবেই চলছে। কিন্তু অনেক হ্যাপি আছি, অনেক হ্যাপি আছি। আমার সোনা পাপ্পা, আমার দুনু পাপ্পা, আমার সব বাবাদের নিয়ে অনেক ভালো আছি, অনেক সুখে আছি, ঠিক আছে। তো অনেক লোকে জিজ্ঞাসা করেছিল এর বাবা কিভাবে মারা গেছে। তো ওর বাবা হঠাৎ করে মারা গেছে, সেটা কোভিড-19 করোনায় মারা গেছিল। তো 2021 সাল, 2020-21, তাই না, 20-21 সাল পড়বে তখন মারা গেছিল দুর্গাপুজোর সময়। তখন পরিস্থিতি যে কি ছিল এটা যদি তোমরা জানতে। হঠাৎ করে একটা মানুষ হারিয়ে যাওয়ার যন্ত্রণাটা কতটা, সেটা যাদের হারায় তারা বোঝে। তো হঠাৎ করে এদের জীবনে এত বড় একটা দুর্ঘটনা হয়ে যাবে এটা কখনো কল্পনা করিনি। কতটা সুখী ছিল, কতটা সুখী পরিবার ছিল আমাদের, সবটা ভেঙে চুরমার হয়ে গেল। তো কিছু আর বলার নেই, ভগবান জানি না কত পরীক্ষা নেবে বা কত আমাদের প্রতি, এত কেন ভগবান কষ্ট দিচ্ছে জানি না, কি অপরাধ করেছি। সব দিন তো সবার ভালোই করে গেলাম, তার বদলে কষ্ট দুঃখ ছাড়া কিছুই পাইনি আমরা। তো হঠাৎ করে 2021 সালে আমার ভাগ্নে যখন হয়, তখন কিন্তু 2021 সালে কিন্তু আমার ভাগ্নেদের ওর বাবা যেহেতু ডাক্তার ছিল, ওর বাবার ডাক্তার ছিল, তো তখন ওর বয়স 3 মাস। তখন আর কি ছত্তিশগড় জামাইবাবু ডাক্তারি করতো, তো ওখানে দাদাবাবু ছিল, জামাইবাবু ছিল ওখানে। তখন কিন্তু এরা আমাদের বাড়িতে ছিল, তখন এর বয়স 3 মাস। তখন আমি জামাইবাবুকে ফোন করলাম, বললাম যে এরকম দিদি তো যাবে, তো আমি কি দিয়ে আসবো? তা জামাইবাবু বললো আমি প্লেনের টিকিট কেটে দিচ্ছি, প্লেনে করে চলে আসো। তা বাড়ির পাশে আরেকটা দিদি ছিল, ওই দিদির সাথে প্লেনে করে আর কি যায় ওরা। জামাইবাবু এয়ারপোর্টে ছিল, তো এয়ারপোর্ট থেকে ওদেরকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে 3 দিনের মাথায় মারা যায়। হঠাৎ করে জ্বর আসছে, তো জ্বর আসছে সেরে যাচ্ছে, জ্বর আসছে সেরে যাচ্ছে, হসপিটালে গেছে, রিপোর্ট করিয়েছে, সব রিপোর্ট করিয়েছিল, শুধু করিয়েছিল না ওই করোনার রিপোর্ট। তো যখন শ্বাসকষ্ট হচ্ছিল তখন আর কি করোনার রিপোর্ট করায়, তখন পজিটিভ হয়। তখনও বেচারা মানুষটা ভালো ছিল। তারপরে হঠাৎ করে ডক্টরে বললো যে ভর্তি থাকতে হবে, মানে করোনার মানে এত মানে পরিমাণে শরীরে ছড়িয়ে গেছিল, মানে সারা গায়ে শ্বাসকষ্ট পাচ্ছিল, নিঃশ্বাস নিতে পারছিল না, আইসিইউতে ভর্তি ছিল। তারপরে হঠাৎ করে একটা সময় খবর আসে মারা গেছে, নার্সরা বলে মারা গেছে। তখন পরিস্থিতিটা কি হতে পারে, তখন আমার এই 2 ভাগ্নে আর আমার দিদি, তখন ওদেরকে নিয়ে খুবই একটা এমন পরিস্থিতি ছিল, আমরা এখান থেকে যেতেও পাচ্ছি না, চিনি না, যেহেতু আমরা কখনো যাইনি। আর ওদের নিজেদের বাড়ি হলো বর্ধমান, মানে বর্ধমান ওদের নিজেদের বাড়ি, আর ডাক্তারি করতো ছত্তিশগড়। তো ওখানে মারা গেছিলো, আমরা হঠাৎ করে যেতে পারি না। তারপরে আমার দিদির যা আছে, যা আর দাদা, মানে ওরা দুজন যায়, মানে দিদি আর দাদা যায়, গিয়ে তারপরে ওদেরকে নিয়ে আসে গাড়িতে করে।
আর জামাইবাবুকে ওখানেই দাহ করা হয়, ওখানেই দাহ করে ওখান থেকে তারপরে ওরা চলে আসে। তো ওখান থেকে আসার পরে আমার দিদির শ্বশুর বাড়ি থেকে তারপরে আমাদের বাড়ি চলে আসে। 2 বছর আমাদের বাড়ি থেকে ওদেরকে মানুষের মতো মানুষ করলাম যতটুকু পারি। তারপরে আমি বলছিলাম যে তোরা থাক, তা ওরা বলছে যে ওদের বাবার যে ভিটে বা ওর বাবার যে জমি জায়গা আছে সেখানে ওদেরকে নিয়ে যায়, ওরা পড়াশুনো করুক, ওরা তো 2 ভাই, ভবিষ্যৎ আছে ওদের। তারপরে ওরা ওখানে চলে যায়, বাড়ি ঘর সব হয়ে গেছে। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় এখন ওরা অনেক ভালো আছে, ঠিক আছে? এইভাবে সবাই আমাদের পাশে থেকো। আর আমি জানি না ওদের ভবিষ্যতে কি লেখা আছে, শুধু আমার এতটুকু কষ্ট লাগে, আমি আজও যদি আমার কিছু প্রয়োজন পড়ে বা দরকার পড়ে তখন কিন্তু আমরা বাবার কাছেই চাই, বাবা আমার এটা দাও, বাবা আমার ওটা দাও। ওদের চাওয়ার মতন আর কেউ রইলো না। তো ভগবানের কাছে বলি, ভগবান কি অপরাধ করেছিল, কি অপরাধ করেছিল ওরা, আজকে এরকম পরিণতি দেখতে হলো? কি অপরাধের ফল তোমরা দিচ্ছ? জীবনের কত মানুষ, মানে সত্যি কথা বলতে কি, ভালো যে মানুষগুলো হয় বা ভালো যে মানুষরা হয় দেখবে সেই মানুষগুলো পৃথিবীতে বেশি দিন থাকে না। আজকে মানুষটা খুব ভালো ছিল। আর সত্যি কথা বলতে আজকে এই 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 আমার ভাগ্নে, ছোট ভাগ্নে, বাবা কি জিনিস সে বুঝতে পারলো না। ও তবুও কোলে উঠেছে, স্কুলে দিয়ে এসছে, নিয়ে এসছে, খাইয়েছে, কোলে নিয়েছে, কিন্তু একে ধরতেও পাইনি। কারণ এ যখন গেছিল তার 3 দিন পরে মারা যায়। মানে বাবার সাথে মাত্র 3 দিনের আলাপ আমার এই ভাগ্নের, মাত্র 3 দিনের জন্য চোখের দেখা দেখতে পেলো, এটাই আর কি। তো 3 দিনের আলাপ, 3 দিন পরে আর কি মারা যায়। তো সবসময় কি বলবো, আর কিছু বলার নেই, তোমরা বোঝো পরিস্থিতি কেমন। তবুও সবাই ভালো থাকো। বাবা তুমি আমাকে অনেক ভালোবাসো, কত ভালোবাসো দেখা দাও বন্ধুদের, কত ভালোবাসো দেখিয়ে দাও, হাত দিয়ে দেখিয়ে দাও কত ভালোবাসো, কত ভালোবাসো দেখা দাও, এত ভালোবাসো। তো আমার ভাগ্নে তো এখনো ছোট, এখনো ভালো বোঝে না। তো আমার বাবা, তো আমরা এখন অনেক সুখী আছি, অনেক ভালো আছি। আর আমার দিদিকে আনি না ক্যামেরার সামনে, কারণ আমি চাই না যে মানুষজন খারাপ কুকথা বলুক সে মানুষটাকে, আমার দিদিকে। সে জীবনে অনেক কিছু সহ্য করেছে, এই দুটো মানুষের দিক বা এই দুটো সন্তানের দিক চেয়ে এখনো মানে নিজের শখ আল্লাহ সব কিছু ত্যাগ করেছে। এদের দুজনকে মানুষের মতো মানুষ করার জন্য উঠে পড়ে লেগেছে। এদেরকে মানুষ করতে চাই, মানুষ করে এদের মানুষের মতো মানুষ করাতে চাই। আর জীবনে যতই কষ্ট আসুক, একদিন এই পৃথিবী ছেড়ে সবাই চলে যাব। কেউ চিরদিন বেঁচে থাকে না, সবাই চলে যাবো। একদিন আমি চলে যাব, তুমি চলে যাবে, সবাই চলে যাবে। কিন্তু এই যে অসময় চলে যাওয়া বা হঠাৎ করে একটা মানুষ চলে যাওয়ার কষ্টটা অনেকটাই। এদের পরিস্থিতিটা কেউ বুঝলো না, ভগবান এতটুকু বুঝলো না যে আজকে যদি ওদের বাবা হারিয়ে যায় তাহলে কি পরিস্থিতি হবে ওদের, এটাই। তো এখন আর কিছু বলার নেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে রথযাত্রা, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, সবাই অনেক ভালো থেকো। রথযাত্রা সবাই রথে ভালো কাটাও। আর আমাদের এখানে খুব সুন্দর রথ হচ্ছে, তোমরা সকলে এসো, সকল দিদিরা, সকল দাদারা আমাদের বাড়িতে এসো রথ দেখতে। আমাদের এই কৈখালী বাজারে খুব বড় রথ হয়, যারা আমাদের আশেপাশে আসে তাদের কাছে জিজ্ঞাসা করো, খুব সুন্দর রথ হয়। আজকে থেকে শুরু হচ্ছে, আর একটু পরে রথ টানা হবে। সবাই এসো, রথযাত্রা অনেক আনন্দ করবো আমরা সবাই মিলে। আমার ভাগ্নেদেরকে আমি মেলায় নিয়ে যাবো। তুমি কি খাবা বলো? হ্যাঁ কি খাবা, জোরে বলো, কি খাবা? বিরিয়ানি। আর তুমি? না বলো কি খাবা? চাউমিন। আর কি খেলনা নিবা? শুধু খেলনা খেলনা খেলনা, কি খেলনা নিবা? যা বলবা তাই দেবো। ফোনে বলো কি কি দেব? হ্যাঁ বাবুল, কি বলছে রিজু? কি বাবা বলো? বাবুল, বাবুল আবার কি আমি জানি না। গাড়ি নেবা? গাড়ি, গাড়ি, বড় গাড়ি, ঠিক আছে আমি দেবো, আমার সোনাকে আমি সব দেবো। তো আজকে মায়ের আশীর্বাদে, মায়ের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে, হ্যাঁ তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তোমাদের এতটা আশীর্বাদে, এতটা ভালোবাসায় আজকে আমার চ্যানেলটা এত বড় হয়েছে। তো সবাই আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, প্লিজ 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 সবাই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, ঠিক আছে? যাতে এখান থেকে যা কিছু পাই ভগবানের জন্য, ভগবানের সেবা করতে পারি, আমার ভাগ্নেদেরকে দেখতে পারি, এতটুকুই। আমার নিজের জন্য আমি কিছু চাই না, আমার কিচ্ছু প্রয়োজন নেই। গাড়ি চাই না, বাড়ি চাই না, ভালো ঘর চাই না, ভালো কিচ্ছু চাই না। শুধু ওদেরকে মানুষের মতো মানুষ করতে চাই। আমার ভগবান, আমার মায়ের পুজো করতে চাই, মা নিয়েই থাকতে চাই সবসময়। আর ওদের জন্য আমি সব কিছু করতে পারি।
তো এতটুকুই, সবাই ভালো থাকো সুস্থ থাকো। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই বাবা, সবাই বাই বাই বলে দাও। বাই বাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো। কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো, ততক্ষণ